গোটা দিন বৃষ্টি তথাপি জল কাদাবিহীন ট্র্যাকে নির্বিঘ্নে রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সম্পন্ন হয়েছে। পশ্চিম জেলার দখলে চ্যাম্পিয়নের শিরোপা ত্রিপুরা স্পোর্টস স্কুল রানার্স খেতাব জয়ী। একটা সময় ফুটবল হোক কিংবা অন্য যে কোনো খেলা, ঝড় জল বর্ষায় যে কোনো খেলা পরিচালনা ছিল রীতিমতো দায়। তবে ইদানিং পরিস্থিতি পরিবেশ পুরোপুরি পরিবর্তন। বর্তমান রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। সে ধারায় রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমায় গড়ে উঠেছে একাধিক ফুটবল এবং অন্যান্য খেলার কৃত্রিম মাঠ। তাতেই বাধারঘাট দশরথদেব স্টেডিয়ামে গড়ে উঠেছে সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক। এই সিনথেটিক ট্র্যাকে এবছর অনুষ্ঠিত হলো 54তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। 54তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ গত রবিবার শুরু হয়েছিল আসর। মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পরিসমাপ্তি ঘটল। প্রতিযোগিতায় এবছর চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নিল পশ্চিম জেলা। পাশাপাশি রানার্স খেতাব অর্জন করেছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রতিযোগিতা শেষে রাজ্যের যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রাজ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্তরের সিনথেটিক ট্র্যাকে রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজনের কথা উল্লেখ করে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রাজ্য দলের খেলোয়াড়রা যেন ভালো ফলাফল করতে পারে, এর জন্য রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। আপনারা দেখেছেন এই প্রথমবার হবে আমাদের রাজ্যে যে অ্যাথলেটিক ট্র্যাক, এটা দেবভর্তি জমাতিয়ার নামে উৎসর্গিত ট্র্যাক। এই ট্র্যাকে আজ প্রথমবার এরকম একটা আয়োজন হয়েছে, রাজ্যভিত্তিক আয়োজন। এবং আয়োজনে আপনারা দেখেছেন প্রত্যেকটা জেলা এবং অন্যান্য টিম অংশগ্রহণ করেছে এবং আনন্দ সহকারে একটা পরিবেশ, অর্থাৎ খেলাধুলার জন্য তার ইনফ্রাস্ট্রাকচার চাই, কিন্তু ইতিমধ্যে আমরা দুটো এরকম অ্যাথলেটিক ট্র্যাক করতে পেরেছি এবং আমরা খুশি লাগছে যে আজকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যে কাদা মাঠে যে তারা প্র্যাকটিস করতো বা টুর্নামেন্ট গুলো আয়োজন করতো, এটা রাজ্যের ইতিহাসে 52 বছর পর, পূর্ণ রাজ্যের 52 বছর পর প্রথমবার এরকম সিনথেটিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্র্যাকে তারা তাদের প্রতিভা তারা তুলে ধরতে পেরেছে। ভবিষ্যতেও আমরা জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে ভালো রেজাল্ট করব, কারণ আমরা তাদের পরিকাঠামো বা তাদের যে গুণগত মান উন্নয়নের জন্য যে প্রশিক্ষক চাই সেগুলো ব্যবস্থা আমরা করছি। এবছর রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রাজ্যের 8টি জেলা সহ ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং পুলিশ দল অংশগ্রহণ করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার 54তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সমাপ্তি হলো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী সহ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ রাজ্যে অন্যান্য বিশিষ্ট ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। সর্বোপরি ব্যাপক সাড়া জাগিয়ে 54তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সম্পন্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।